চটপটি ফুচকা বাহিরে যতই খাওয়া হয়, বাসায়ও কিন্তু মাঝে, মাঝে বানিয়ে খেতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি কিভাবে একদম শর্টকাট ওয়েতে বাসায় চটপটি বানিয়ে থাকি। তো চটপটির জন্য ১ম এই যেটা লাগবে ডাবলিটা সিদ্ধ করতে হবে। সেজন্য আমি প্রেসার কুকারে ডাবলি ছোলা সাথে কয়েকটা আলু আর ২ টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এখানে ডালের সাথে ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। তারপর আমি আলুটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু আমি অনেক বেশি দিয়েছি। আমার কাছে মনে হয় যে চটপটিতে আলু যত বেশি হয় এটা টেস্ট খুব ভালো আসে। তারপর আলুটাকে এবার ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নিয়েছি। আর কিছুটা ডাল আমি চামচ দিয়ে একটু থেতলে, থেতলে দিয়েছি। মানে একটু ভর্তা করে দিয়েছি যাতে এটা ভালো একটা গ্রেভিনেস আসে আরকি। এরপর দিলাম চটপটির মসলা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি সবসময় চটপটিতে একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে থাকি। আমার কাছে এটা স্মেলটা খুবই ভালো লাগে। তোমাদের কাছে যদি পাঁচফোড়নের স্মেল ভালো না লাগে চটপটিতে আরকি, তাহলে এটা স্কিপ করতে পারো। তো আবার একটু ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। আর টেস্ট করে দেখলাম যে আমার চটপটির মসলাটা একটু কম হয়ে গিয়েছে, তো আমি আন্দাজ মতো আরো কিছুটা মসলা দিয়ে দিয়েছি। তো আমি আবার একটু চেক করে দেখছিলাম যে সব ঠিক আছে কিনা। লাস্টে আমি আরো কিছুটা কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা ঝালের জন্য আরকি। যে যার ইচ্ছে মতো তো ঝালটা দিবে। আর কিছু ডিম কুচি করে দিয়ে দিয়েছি। তো চটপটি বানানো শেষ। আচ্ছা, আমার মতো এভাবে কে, কে বানাও বলো তো? আমার মনে হয় বাসায় বানালে সবাই এভাবেই বানায়। মানে ধরো দোকানে যেভাবে ডালটা দিয়ে সবকিছু আলাদা, আলাদা দিয়ে সার্ভ করে, এভাবে আমরা আসলে বাসায় করি না। কারণ এটা খুবই ভেজাল। বাসায় বানালে সাধারণত এভাবে সবকিছু একসাথে মিশিয়ে চটপটিটা রেডি করা হয়। তো সার্ভ করার আগে আমি কিছুটা তেঁতুলের টক দিয়ে এটা সার্ভ করেছিলাম। আর উপর দিয়ে আরো মরিচ দিয়েছি। কি যে ঝাল হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর দিয়ে দিয়েছি ফুচকা। এটা কিন্তু আমার বাসায় বানানো ফুচকাটা ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। কারণ বাহিরে খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো।